পার্সেন্টেজ আছে যে দেখেন। এবার আমরা একটু অন করবো এটাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। স্যামসাংয়ের ফোনগুলো এত বাজে কোয়ালিটি করছে, বর্তমান সময়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের একটি আঘাত করেছে স্যামসাংয়ের এই ফোনগুলো। এই ফোনগুলোর বিজিএ কোয়ালিটি এবং পেস্টিং এতটাই দুর্বল যে এই ফোনগুলো বাজারে আসার 5 থেকে 7 মাসের মধ্যেই ফোনগুলোতে কোনো না কোনো সমস্যা আসছে। আর ম্যাক্সিমাম সমস্যাগুলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে আসে। আমরা আজকে এই ধরনের একটি ফোনে কাজ করব যার ডিসপ্লে, গ্রাফিক্স, লাইট কখনো কখনো টাচ ওয়ার্কিং করছে না। এই সমস্যাটা প্রায় সময় ফিরে ফিরে আসছে এবং বিভিন্ন রকম সমস্যা এখানে দেখাচ্ছে, যার কারণে ফোনটি আমরা মোটামুটি 40 মিনিটের মতো চেকিং করেছিলাম মাদারবোর্ডের বিভিন্ন সেকশন, এবং জাজমেন্ট করতে গিয়ে যেটা পেয়েছি সেটাই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সমস্যা। বন্ধুরা, আমরা কাজ করি অনেক সময় চিন্তা ফিকির না করে সরাসরি চলে যাই, কখনো কখনো সিমিলার বা কমন একটা ইস্যু মনে হলেই সরাসরি আমরা আইসিতে কাজ করি। কিন্তু গ্লোবাল নলেজ বিশ্বাস করে যে চেকিং ওয়েজ যে কাজগুলো করা হয় সেগুলোই হচ্ছে রিয়াল কাজ, এবং সেই কাজগুলোকেই আমরা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। কারণ বর্তমান সময়ে যেসব ফোনগুলো আমাদের ইউজাররা ইউজ করে এই ফোনগুলো এক্সপেন্সিভ হয়ে থাকে, এই ফোনগুলোর কোয়ালিটি এবং এই ফোনগুলোর মূল্য অনেক বেশি, যার কারণে এই ফোনগুলো যেন আমাদের হাতে কখনোই ড্যামেজ না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। আর ভুল কাজ করলে ড্যামেজ হবে, এটাই স্বাভাবিক। ফোনটার সিপিইউ আমরা তুলে ফেলেছি এবং আমরা মাদারবোর্ডটা পরিষ্কার করেছি। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে গ্লোবাল নলেজের 91তম ব্যাচের সকল ছাত্ররা। আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল নলেজ 91তম ব্যাচ শুরু হয়েছে আগস্টের 15 তারিখ থেকে। আলহামদুলিল্লাহ, তাদের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা এই ক্লাসে তাদেরকে প্র্যাকটিক্যাল কাজের সমন্বয় করার চেষ্টা করেছি। এখন কয়েকটা দিন তারা অ্যাডভান্স লেভেল কাজগুলো দেখলে তাদের ভিতরে একটি ভয়ভীতিগুলো ভাঙবে এবং ইনশাআল্লাহ অচিরেই তাদের হাতে তুলে দেওয়া হবে প্রত্যেকের হাতে স্মার্টফোনের বোর্ড, এবং সেখান থেকে আইসি রিবোলিং সহ আইসি স্কিলের সকল দক্ষতাগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আমাদের বল করছি যেই ফোনটি থেকে সিপিইউ তুলেছিলাম তার মডেল হচ্ছে মিডিয়াটেক 6762, আর আমাদের বলটি কত সুন্দরভাবে হয়ে গেছে সেটি আপনারা দেখতে পেয়েছেন। বল বানানোর জন্য যে আমাদের কিছু ভুল আছে সেই ভুলগুলোকে ছাত্রদেরকে যথাযথ দেখানোর চেষ্টা করেছি। আমরা অবশ্যই আমাদের পেস্ট যেগুলো ব্যবহার করবো সেগুলোকে প্রেশার গ্রেড করে নিচে না বসানোর চেষ্টা করি। আইসি লাগানোর মূল মন্ত্রর মধ্যে এটাও আরেকটি বিষয় যে আমাদের মাদারবোর্ডে যে ফাইলগুলো আছে সেগুলোকে যথাযথভাবে ক্লিন করা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি তুলার কুণ্ডলী ব্যবহার করেছি আমরা, এবং এটা 2-4 দিন ধরে একটি লিকুইড নিয়েছি, ক্লিনিং লিকুইড, এবং এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি এবং আইসির চারি সাইডে খুব ভালোভাবে আমরা আয়রন দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা বল পিন টু পিন আমরা এখান থেকে ক্লিন করব। কারণ হচ্ছে যে যদি কোনো বলের উপরে আমাদের ময়লা থেকে থাকে, কালো ফাঙ্গাস থাকে, সেক্ষেত্রে সেই বলটা কানেকশন হবে না, আর সেই বলটা যে লাইন সরবরাহ করছে সেই লাইনটা অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি পিন এবং আইসির চারি সাইডের এরিয়াগুলোকে যথাযথভাবে ক্লিন করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা আইসি সরাসরি কমপ্লিট করেছি রিবল, এবং আমাদের মাদারবোর্ড যেটা ছিল সেটাও ক্লিন করেছি এবং আইসিটা এখানে লাগানোর প্রসেস করছি। মাথায় রাখতে হবে আইসি এখানে রাখার সময় আইসির চারি সাইডে যে আমাদের আইসির আন্ডারলাইনটা আছে আন্ডারলাইনের মধ্যেই আইসি বসতে হবে, এবং যথাযথ বসিয়ে প্রথমে প্রায় শুকনোর কাছাকাছি হালকা একটু আমরা পেস্ট দিয়ে সেটাকে সোল্ডারিং করার চেষ্টা করব। 2-1টা পিন লেগে গেছে এরকম পর্যায়ে আমরা এখানে আরও পেস্ট দেব, এবং এই লাস্ট সময়ে আপনি আপনার পেস্টের যে কোয়ান্টিটি সেটা একটু বাড়াবেন। কারণ হচ্ছে যে আইসি যখন কমপ্লিটলি আমাদের বলগুলো কানেক্ট হবে তখন আইসি নিজের জায়গাটাকে সে নির্বাচন করার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি যে আইসি তার নিজস্ব জায়গা নির্বাচন করে ফেলেছে। লাস্ট টাইমে যে আমরা আইসি নড়ানোর চেষ্টা করি, আইসি নড়ানো বা হিলানো, এটাকে যথাযথভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। হাতের অ্যাক্টিভিটি কিন্তু খুব জরুরি। মাদারবোর্ড ঠান্ডা হয়েছে, আমরা এখন চেকিংয়ের দিকে অগ্রসর হচ্ছি। এখন আমরা আমাদের মাদারবোর্ড সেকেন্ড পিসিবির সঙ্গে কানেক্ট করেছি এবং
প্রাথমিকভাবে যে চেকিংটি করবেন সেটা হচ্ছে আপনি একটি স্মার্ট চার্জার দিবেন, এখানে কতটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে সে বিষয়টি জাজমেন্ট করবেন এবং দেখুন পার্সেন্টেজ আছে যে দেখেন। এবার আমরা একটা অন করবো এটাকে। খুব সুন্দরভাবে ফোনটি চার্জ নিয়েছে। আমরা এখন ফোনটি অন করব। দেখতে পাচ্ছি আমাদের স্যামসাং এর লোগো এসেছে। অন হতে কিছুটা সময় নেবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের স্যামসাং লোগোটা আছে, কিছুটা সময় নেবে এটা অন হওয়ার জন্য। আমরা সেই জন্য অপেক্ষা করছি এবং কমপ্লিটলি অন হবে। আশা করি ইনশাআল্লাহ আমাদের সমস্যাগুলো সমাধান হবে। গ্লোবাল নলেজ শুধুমাত্র আইসি স্কিল নয়, একটা টেকনিশিয়ানকে সারা জীবন সার্ভাইভ করার জন্য যেসব নলেজগুলো দরকার সেগুলো ইনপুট করার চেষ্টা করে। আমাদের ফোনটি কমপ্লিট হয়েছে, টাচে কাজ করছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। টাচে কাজ করছে, হ্যাঁ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।